আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে আসলাম। রাত 11টা সুরক্ষা হতে ছেড়ে যাবে বাইজিৎ জুনায়েদ 1, সুরক্ষা থেকে ছেড়ে আসবে নাইম মিমপাস রাত 9টায়। রাত 10:30টা ডায়মন্ডের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রিন্স আওলাদ, ডায়মন্ডা থেকে ছেড়ে আসবে ইগল 10। রাত 10:20 আজকে কর্ণফুলির ট্রিপ, কর্ণফুলি 4 অথবা 11 যাবে 10:20 এসের উদ্দেশ্যে। সম্রাট 7 আছে আওলাদ 7-এর ব্যানারে, পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে ছেড়ে যাবে প্রিন্স অফ রায়হান 1, বিকেল 5:45 ছেড়ে আসবে পটুয়াখালী থেকে। আগামীকাল বৃহস্পতিবার পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে সুন্দরবন 9, শুক্রবার দিন থাকবে পটুয়াখালীর উদ্দেশ্যে সুন্দরবন 14। জগন্নাথ লঞ্চের কেবিনের বুকিংয়ের মাথাগুলো অবশ্যই কমেন্ট করবেন। তার পাশাপাশি সকালে শিডিউলটা বলে দিচ্ছি। সকাল 8টায় সুরেশ্বরের উদ্দেশ্যে মানিক চাই ছেড়ে গেছে, সকাল 8টায় ষোলা মিন্দারহাটের উদ্দেশ্যে ঝান্ডা দিয়ে ছেড়ে গেছে। সকাল 8:30 ষোলা মোল্লাদের উদ্দেশ্যে 7C ছেড়ে গেছে। আগামীকাল থাকবে আওলাদ 4 অথবা 2, আর দ্বীপটা যদি না থাকে তাহলে আওলাদ 4-ই যাবে, ষোলা মিন্দারহাট হয়ে ষোলা মোল্লাতে যাবে। সকাল 7:45 নতুন রুট চালু হয়েছে রাজদূত প্রাইম, যেটা চাঁদপুর মুন্সিগঞ্জ ঘাট ধরে, চাঁদপুর ঘাট ধরে, কালীগঞ্জ ঘাট ধরে সর্বশেষ পাতারহাট। আর আরেকটি রুট চালু হয়েছে পূবালী 7-এর আলাউদ্দিন খাল, ইলিশা কালীগঞ্জ হয়ে আলাউদ্দিন খাল যায় সকাল 9:30 সারে। যেহেতু শতাব্দী বাদন বর্তমানে নাই সার্ভিসের বাইরে, সম্ভবত কোনো সমস্যা হয়েছে, সেই কারণে সার্ভিসের বাইরে বর্তমান সার্ভিস দিচ্ছে টিপু সিরিজের টিপু 0 ও টিপু 6। আজকে টিপু 6 ছেড়ে গেছে হাকিমুদ্দিনের উদ্দেশ্যে সকাল 8:30। হাকিমুদ্দিন থেকে সকাল 8:30 ছেড়ে আসছে টিপু 0। গতকাল জলবায়ুর উদ্দেশ্যে কোনো নৌযান ছেড়ে যায়নি। আজকে অবশ্য ফারহান 7 আছে। যাই হোক, বরিশালের উদ্দেশ্যে আজকে প্রথম ট্রিপ শুভরাজ 9, দ্বিতীয় ট্রিপ আছে সুরভি 7। বরিশাল থেকে ছেড়ে আসবে সুন্দরবন 15, সুন্দরবন 16, পার্বত 11 ও আওলাদ 10। আজকে বরিশাল থেকে আসছে সকালে। প্রতিদিন পেজে ভিডিও দেওয়া হয়, যেমন কোন লঞ্চে কীরকম যাত্রী হয়। আজকে দেওয়া হবে, গতকাল করছিলাম কালাইয়া রুটের ধুলিয়া 1-এর, এই ধুলিয়া 1-এর যাত্রী কীরকম হয় এটা আজকে ভিডিও দেওয়া হবে। দেখতে চাইলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর লাইক দিয়ে রাখবেন। রাত 8টার দিকে জালাবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারহান 7, ফজুল্লাহ চাঁদপুর চরমনে দপদপে নলসিটি বরিশাল জালাঘাটি ভাড়াঘাটগুলো। আচ্ছা, ননিবাজার উদ্দেশ্যে থাকবে একটি লঞ্চ। ষোলামূলার উদ্দেশ্যে আছে মহারাজ 7, লঞ্চে ছাড়বে রাত 8:45। ষোলামূলা থেকে ছেড়ে আসবে অভিযান 5 সম্ভবত। ওই বাসে আসে শাহরুখ 1, নাম চেঞ্জ করছে, জাকির সম্রাট 3 দিছে, শাহরুখ 1-এর নাম চেঞ্জ করে জাকির সম্রাট 3 দেওয়া হয়েছে। শৌলাহিলা থানাঘাট ভাষণচারের উদ্দেশ্যে আছে সম্রাট 2, সম্রাট 2 লঞ্চে ছাড়বে রাত 9:45। সম্রাট 2 না দিলেও পারতো, যুবরাজ 7 দিলে হয়তো, যেহেতু এই রুটের যাত্রী অনেক। ভাষণচার থেকে ছেড়ে আসবে রাজহংস 8, রাজহংস কোম্পানি ঠিক আছে, রাজহংস 8 অথবা 10 দুটোটাই বড় মোটামুটি, কিন্তু সম্রাট 2 অতিরিক্ত ছোট হয়ে যায়। বেতুয়া চরপেশন উদ্দেশ্যে প্রথম ট্রিপ তাসট্রিপ 3 7:45, দ্বিতীয় ট্রিপ আছে তাসট্রিপ 4 8:20 ছাড়বে। বেতুয়া থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 12 ও 13, বেতুয়া থেকে ছাড়বে 5টা ও 5:10 বা 15। এগুলো বাঘাট হচ্ছে দৌলতদিন, হাকিমুদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া চরপেশন। তাসট্রিপের হাল দেখছেন কি পরিমাণে হাল, উপকূলের কিং বলা হয়। আগামীকাল টিপু ও ফারহান সিরিজের একটি লঞ্চ থাকবে, সম্ভবত রোটেশন ভেঙে যাবে, সম্ভবত রোটেশন হবে হাতিয়া রুটে।
ফারহান সম্ভবত 16টি টিপ পাবে, তাসরিফ পাবে 14টি টিপ। মোহনপুরে হাতিয়ার উদ্দেশ্যে প্রথম টিপ ফারহান 4 বিকাল 5:30টায় মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে। দ্বিতীয় টিপ আছে তাসরিফ 1 সন্ধ্যা 6টায়। তৃতীয় টিপ আছে ফারহান 10 সন্ধ্যা 6:30টায়। এগুলো ভাগ করেছে কালীগঞ্জ, ইলিশা, দৌলতখান, হাকিমউদ্দিন, তজিমউদ্দিন, মনপুরা, হাতিয়া। হাতিয়া থেকে 12:30টায় ছেড়ে আসবে ফারহান 6, 1টায় ছেড়ে আসবে তাসরিফ 2 ও 1টা অথবা 2টায় ছেড়ে আসবে ফারহান 8। কালাইয়ার উদ্দেশ্যে আছে ইগল পাস, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:20। কালাইয়া থেকে ছেড়ে আসবে ধুলিয়া 1, আগামীকাল বন্দনা টিপ। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পুবালি 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:45। চরমন্দাজ থেকে ছেড়ে আসবে ড্রেসান 5, আগামীকাল পারাবত টিপ। লালমোহনের উদ্দেশ্যে আছে শ্রীনগর 8, লঞ্চটি থাকবে 7:10। লালমোহন থেকে ছেড়ে আসবে মানিক 11, আগামীকাল শ্রীনগর 7 থাকবে লালমোহনের উদ্দেশ্যে। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, লঞ্চটি থাকবে সন্ধ্যা 7টায়। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে জামাল মানিক 1, সন্ধ্যা 6টার দিকে ছেড়ে আসবে। ভোলাখাইগার উদ্দেশ্যে ছেড়ে যাবে কর্ণফুলি 9, লঞ্চটি ছাড়বে রাত 8:45। ভোলাখাইগা থেকে ছেড়ে আসবে আমি ভোলা 4:45। অ্যান্ড খেউপাড়ার উদ্দেশ্যে বর্তমানে ঘাটফুলি যাচ্ছে পুবালি 6, সম্ভবত খেউপাড়া থেকে আসছে। গতকাল খেউপাড়ার উদ্দেশ্যে কোনো নৌযান ছাড়া যায়নি। অনেকে চাইছিল যে খেউপাড়া কী পরিমাণ যাত্রী হয় তা দেখানোর জন্য, কিন্তু আসছিলাম কিন্তু এই খেউপাড়ার লঞ্চ যায়নি। যাই হোক, ইলিশার উদ্দেশ্যে আছে আলোলির 4 দুপুর 2টায়। আলোলির 4 এই লঞ্চটা আবার রাত 10:20 ছেড়ে আসবে ইলিশা থেকে। বিকাল 4টায় থাকবে কর্ণফুলি 3 অথবা 4 ইলিশার উদ্দেশ্যে। বিকাল 5টায় থাকবে দ্বীপরাজ 4 সম্ভবত। তো ওই পাশে আর যাওয়া যাবে না, পণ্যনের কাজ চলতেছে, মাঝখানে ফাঁকা। তো এই ছিল এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।